নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক বলা যেতে পারে নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ ওএমআর শিট। তো একটা স্যাম্পল কপি পাওয়া গেছে, যেটা আমাদের এসএসসিতে হতে চলেছে, হয়তো মেবি। কোনো কিছু যখন অফিসিয়াল নয় তখন সেটাকে হবে বলা ঠিক নয়। সো হয়তো মেবি হতে পারে এই টাইপের একটা ওএমআর শিট। তো এবার দেখে নেওয়া যাক যে ওএমআর শিটটি তাহলে এবার পরীক্ষায় কেমন হতে পারে। দেখতেই পাচ্ছেন এটি একটি স্যাম্পল কপি, এই জন্য ওপরে লেখা আছে স্যাম্পল। তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে কি আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো প্রথমে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, তারপরে পাশে একটা বক্স আছে বা এখানে হয়তো নাম্বার থাকবে, যেটা ওএমআর নাম্বার হয়, ওটা এখানে থাকবে। দেখুন তার নিচে কি আছে, ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশনস আছে ক্যান্ডিডেটের, যে ব্ল্যাক বল পয়েন্ট দিতে ইউজ করতে হবে। নেসেসারি পার্টিকুলার্স যেমন নেম, রিটেন রোল নাম্বার, কোশ্চিন বুকলেট নাম্বার, এগুলো ভালো করে লিখতে লাগবে। মোর ডিটেল ইনস্ট্রাকশন আর গিভেন অন দ্য ব্যাক সাইড, পেছনে আরও কিছু আছে, পরে দেখাচ্ছি ওটা অবশ্যই। আর এভাবে ডার্কেন করতে বলেছে। তো এখানে রিটেন টেস্টের রোল নাম্বার, কোশ্চিন বুকলেট নাম্বার, এনকোড রোল নাম্বার, এনকোড কোশ্চিন বুকলেট নাম্বার, এগুলো সব এনকোড করতে হবে। আমরা যদি নিচে নামি দেখতে পাচ্ছি এই হলো আমাদের ওএমআর শিটের অপশনের পেজ। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে মোট 60টা প্রশ্ন আছে। আমাদের এবার 60টা প্রশ্নই হতে চলেছে। তো পার্ট বি এর মধ্যে আছে, জানি না এই পাশের বক্সে কি থাকবে বা না থাকবে বলতে পারছি না, আপাতত এটা স্যাম্পল কপি। তো এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। আর এখানে দেখুন একটা ভালো জিনিস আছে, টিয়ার ফ্রম হেয়ার, এই জায়গাটা কাটতে বলেছে, জানি না কেন কাটতে বলেছে। হয়তো যে কার্বন কপি দেওয়ার কথা আছে সেটা হয়তো কার্বন কপিটা এই জায়গা থেকে থাকবে, মেবি, কিছুই জানি না, বলতে পারছি না। তো এরপরে আমরা নেক্সট ছবিতে যাচ্ছি। নেক্সট ছবিতে দেখুন এখানে হচ্ছে সম্পূর্ণ ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে। দেখুন কি বলছে ইনস্ট্রাকশনে। প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে, ডু নট ফোল্ড, টিয়ার অর স্ট্যাপল দিস ওএমআর অ্যান্সার শিট। যে ওএমআর শিটটাকে দেওয়া হবে সেটাকে ফোল্ড করা হবে না, ছেঁড়া হবে না বা স্ট্যাপল করা হবে না। সেকেন্ড, দিস ওএমআর অ্যান্সার শিট consist of 2 pages, that is first page original and another carbon-less copy. Do not attempt to separate or displace them while answering. আমরা জানি এবার কোর্টেরও নির্দেশ ছিল যে এবার যে পরীক্ষা হবে তার কার্বন কপি রাখতে হবে। তো এই যে ওএমআর শিটটা দেওয়া হবে এতে 2টো পেজ থাকবে, একটা ওপরে যেটা আমরা ফিল আপ করবো, আর ওর ঠিক নিচে থাকবে কার্বন কপির পেজ। তো ভালোভাবে পরীক্ষা দিতে হবে যেন কোনোভাবেই কার্বন কপির পেজটা আমাদের মেইন ওএমআর থেকে ডিট্যাচ না হয়ে যায়। ডিট্যাচ হয়ে গেলে কিন্তু আপনার ওএমআর শিটটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, আপনার পরীক্ষাটাই নষ্ট হয়ে যাবে। থার্ড পয়েন্টে আসছি, রাইট দ্য ফুল নেম অ্যাজ ইট ইজ ইন দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে যেমন ফুল নাম থাকবে তেমন ফুল নাম দিতে হবে। ইউজ অনলি ইনিশিয়াল অফ দ্য ফার্স্ট অ্যান্ড বা অর মিডল নেম ইফ ফুল নেম ডাজ নট ফিট ইন দ্য বক্সেস। যদি ফুল নেমটা গোটাটা বক্সের মধ্যে ফিট না হয় তাহলে বলেছে শুধু ইনিশিয়াল ইউজ করতে, বাট আমরা জানি ফুল নেম দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। 4 নাম্বার কি বলেছে, fill up necessary particulars such as name, written test roll number, question booklet number carefully in boxes provided for in the OMR answer sheet. যে সমস্ত ডিটেলস বলেছে, নাম, রিটেন টেস্টের যে রোল নাম্বার থাকবে যেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, কোয়েশ্চেন বুকলেট নাম্বার সেটা কোয়েশ্চেনে থাকবে, এগুলো কিন্তু আমাদেরকে ওই ওএমআর শিটের বক্সের মধ্যে লিখতে হবে, তার জন্য স্পেশালি জায়গা করে দেওয়া থাকবে। 5 নাম্বার, ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি। এখানে স্পেসিফিক্যালি বলা আছে কালো রঙের ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, পেন্সিল ইউজ করা যাবে না, অর ইঙ্ক বা জেল পেন, ইঙ্ক পেন বা জেল পেন ইউজ করা যাবে না, ইভেন ব্লু পেনেরও কিন্তু কথা বলা নেই। 6 নম্বরে কি বলেছে, দ্য ওভাল শুড বি মেড মার্কড ডার্ক এনাফ সো দ্যাট লেটার্স এ বি সি অর ডি রিটেন ইনসাইড দ্য ওভাল ক্যানট বি সিন। মানে সম্পূর্ণ গোলটাকে ফিল আপ করতে হবে যেন ভেতরের এবিসিডি দেখা না যায়। হাউএভার ডু নট ইউজ এক্সেসিভ প্রেশার অ্যাজ দ্য ওএমআর শিট মে গেট ড্যামেজড। বেশি জোরে চাপা দিতে মানা করেছে, তাতে হয়তো ওএমআর শিটটা নষ্ট হয়ে যেতে পারে। 7 নম্বরে, রাফ ওয়ার্ক মাস্ট নট বি ডান অন দ্য অ্যান্সার শিট, ইউজ ব্ল্যাঙ্ক পেজেস অফ দ্য কোয়েশ্চেন বুকলেট ফর রাফ ওয়ার্ক।
7 নম্বরে কি বলেছে, যদি রাফ ওয়ার্ক করার থাকে, স্পেশালি আমাদের যারা অঙ্ক অথবা যাদের সায়েন্স বা জিওগ্রাফি যেখানেই হোক, মানে রাফ ওয়ার্ক যদি আপনাদের থাকে ক্যালকুলেশনসের জন্য, তাহলে সেটা অ্যান্সার শিটের লাস্টে কিছু পেজ দেওয়া থাকবে, ব্ল্যাঙ্ক পেজেস, মানে অ্যান্সার শিট বলছি, যেটা আমাদের কোয়েশ্চেন পেপার দেওয়া থাকবে। তো সেই কোয়েশ্চেন পেপারের লাস্টের ব্ল্যাঙ্ক শিটে আমাদেরকে রাফ ওয়ার্ক করতে হবে। তার জন্য ওএমআর শিটের মধ্যে যেন কোনো রকম হাত না দেওয়া হয়। 8 নাম্বার, ডু নট রাইট এনিথিং আউটসাইড দ্য বক্সেস, বক্সের বাইরে কিছু লিখতে মানা করা আছে। আর লাস্ট, ডোন্ট লিভ দ্য রুম উইদাউট দ্য পারমিশন অফ দ্য ইনভিজিলেটর অ্যান্ড হ্যান্ডিং ওভার দ্য ওএমআর শিট আফটার দ্য এক্সামিনেশন, মানে ওএমআর শিটটা যে পরীক্ষা নিচ্ছে তার হাতে হ্যান্ড ওভার না করে পারমিশন ছাড়া রুম ছেড়ে বাইরে যাওয়া যাবে না। আর নিচে দেখুন এখানে বলে দিয়েছে রাইট মেথড আর রং মেথড কেমন করে আমরা গোল করব, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এইভাবে গোল করতে হবে, আর পাশে রং মেথড, এইগুলো করলে কিন্তু ওএমআর শিটের এগুলো গ্রাহ্য হবে না। যারা মোটামুটি গোল করবেন একটু ক্লিয়ারলি করে দিলে অসুবিধা হয় না। ওএমআর শিট আমি শুনেছি ম্যানুয়ালিও কিছু কিছু এভালুয়েট করা হয়, যদি ওএমআর মেশিনে সেগুলো এভালুয়েশন না হয় তাহলে, কতটা কনফার্মেশন বলতে পারছি না। যাই হোক, তো এই হলো আমাদের ওএমআর শিট, যেটা হতে পারে বা হতে চলেছে বলতে পারবো না, হতে পারে হয়তো, যেটা আমাদের এসএসসিতে। তো এবার কথা হচ্ছে, এই যে ওএমআর শিটটা আপনারা যারা বাড়িতে প্র্যাকটিস করছেন, তারা এই ওএমআর শিটটিকে আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস পারপাস প্রিন্ট করে অবশ্যই আপনারা এটাকে ব্যবহার করতেই পারেন, আপনাদেরও তাতে সুবিধা হয়। আর এই তো হলো আজকের ভিডিওর মূল বক্তব্য। ওএমআর শিটটা মোটামুটি জানা গেল কেমন হতে চলেছে, কার্বন কপি থাকছে। সো এবার একটু সাবধানে এক্সাম দিতে হবে, নইলে কার্বন কপি বাই চান্স যদি ছিঁড়ে যায় তাহলে আরেক ক্যাচাল। তখন তো জানেন কার্বন কপি ছিঁড়ে গেলে কিন্তু আপনার ওএমআর শিট আর চেঞ্জ করে দিবে না, মাঝখান থেকে আপনার পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সো সাবধানে পরীক্ষা দেবেন। পরীক্ষা 7 তারিখ আর 14 তারিখ, হাতে আর 1 মাসও নেই, সামান্য কয়েকদিন বাকি পরীক্ষার জন্য। তো পড়াশোনা করুন, আর রিভিউ পিটিশন নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। যাদের রিভিউ পিটিশন তারা নিজেরাই জানে না কি হচ্ছে না হচ্ছে। মোটামুটি ডেলি সবাই লাইভে আসছে, বাট আমরা কোনো রকম ইনফরমেশন পাচ্ছি না। এবার অনেকেই আমাকে বলছে যে রিভিউ পিটিশনের ইনফরমেশন কি। ফ্র্যাঙ্কলি বলছি, সত্যি কথা বলছি, কোনো রকম কোনো ইনফরমেশন কারোর কাছে নেই, শুধু আমার কাছে না, কারোর কাছে নেই। কেউ আপনাকে কনফার্ম বলতে পারবে না যে রিভিউ পিটিশনের কি হতে চলেছে, বা হয়ে গেছে নাকি, বা কি কিছু নাকি, মানে গ্রাহ্য হয়েছে কিনা, গ্রহণ হয়েছে কিনা, সেটাও বলা সম্ভব না এই মুহূর্তে, কোনো ইনফরমেশনস নেই। তো এখন রিভিউ পিটিশনের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন, কিচ্ছু হবে না। পরীক্ষা যখন হচ্ছে, পরীক্ষা হবে, সেটা চিন্তা করেই আপনারা সবাই প্রিপারেশন করুন। আর আজকে খবরটি এই পর্যন্তই, এখানে আর আমার কাছে দেওয়ার মতো কোনো ইনফরমেশান নেই। ও হ্যাঁ, লাস্ট আরেকটা ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ছবি নিয়ে। যে ছবির সাদা ব্যাকগ্রাউন্ড বা নর্মাল ব্যাকগ্রাউন্ড, যেটা অনেক একটা কনফিউশনের বিষয় চলছে। তো অলরেডি তো আমাদের টাইম আপ হয়ে গেছে, তো যারা যারা সাদা ব্যাকগ্রাউন্ড করেছেন তাদেরও কোনো অসুবিধা হবে না। আর যাদের ছবির ব্যাকগ্রাউন্ড মানে পাসপোর্ট সাইজ ছবির যে ব্যাকগ্রাউন্ড, সেটা যদি আপনার অন্য কোনো কালারের থাকে তাতেও কোনো অসুবিধা হবে না। যদি ছবি ক্লিয়ার থাকে আর নিচে সাইন ক্লিয়ার থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে, কোনো রকমভাবে ফর্ম ক্যান্সেল হবে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।